আমার পরিবারে মিষ্টি মিষ্টি সদস্যরা কী করছো তোমরা? এখন নিশ্চয়ই তোমরা আমার ভিডিওটা যখন পাচ্ছ কেউ না কেউ কিছু না কিছু কাজ করছোই। তো যাই হোক, বক বক না করে আজকে ব্লগটা শুরু করে দিই। আর সকাল সকাল যেগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গায়ত্রীদি ওদের জমির আর কি শাক এনে দিয়েছে। সকাল সকাল কত কিছু চলে এসছে, দেখো আজকে বাজার হাট করতেই হবে না। আর আমার বাবা নিয়ে এসছে আমাদের পুকুরের মাছ আর ডাঁটা, আর একটা কী যেন এনেছিল, ওই যে ডাব, এবার মনে পড়লো ভিডিওটা দেখে ডাব এনেছি। তো এই দেখো আমাদের গাছের গুবলাই খেতে চেয়েছিল ডাব, তাই গুবলাইয়ের জন্য ডাব আর আমাদের মাছ, তারপরে হচ্ছে ডাঁটা। আর ডাবটা শেষ হলে কেন বলো তো, ওই যে আমাদের গাজনের উৎসব চলছে, আমাদেরই বাড়ির উৎসব আর কি বলতে পারো। তো বাড়িরটা এখন বাড়াবাড়ি হয়ে গেছে। তো ওই পুজোর জন্য ডাব, বাড়িতে ঠাকুর আসবে বলে ডাব কেটেছিল, তো ডাব নিয়ে এসে আর এই যে মাছ দেখতেই পাচ্ছ কত। আর এবার বেশি বা লাইলন থেকে মাছ ধরেছিল। আর বিশ্বাস করে ওটা তো পুকুর ঠিক না, দিঘি বলতে পারো। তো দিঘির মাছ এটা, আর কোনো খোল থাকে না, কোনো কেমিক্যাল থাকে না, একদম মানে এখনও পর্যন্ত মানে 2024-এ দাঁড়িয়েও এখনও পর্যন্ত ফ্রেশ মাছ পাই আমরা। তো তেলাপিয়া মাছগুলো, সরি লাইলন থেকে মাছগুলো এত সুন্দর খেতে ছিল, কী বলবো। শরীর খারাপ বেশ, তুই তোর সব ভিডিও করছি আমি। আমি কি বলছি বলতো, দাঁতে ব্যথা ওষুধ খাওয়া দি, বাবা আসুক নি, বাবার সঙ্গে যাবি। দাঁতে ব্যথা ওষুধ খেলে একই জায়গায় কমে যাবে না। তো যাই হোক, ভুলি ভালি পাঠালাম। আর এইদিকে রুটি করছি জলখাবারের টিফিনে। ভুলি ভালি পাঠাতে হলো আর কি। শরীর এমনিই ঘ্যান ঘ্যান করে, একটু বিরক্ত সব কিছুতেও বেশি। তো আর শরীরটা খারাপই ছিল, তার জন্য আরও বেশি ঘ্যান 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 করছিলো। জোর জবরদস্তি করে বুঝিয়ে বাজিয়ে পাঠালাম। আর এই যে কথা হচ্ছে যে এখন রুটি করছি, তোমরা দেখতেই পাচ্ছ যে রুটি করছি। আর মানে কী বলো তো, খুব তাড়াতাড়ির মধ্যে করছিলাম, তাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, তো যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর একটা জিনিস সবথেকে বড় কথা, যেটা বাচ্চাদের শরীর খারাপ হলে প্রত্যেকটা মায়ের মনের মধ্যে, সে যত ছোটোই শরীর খারাপই হোক বা যতই, আমি চাই না যে প্রত্যেকটা বাচ্চা, আমি চাই সবারই বাচ্চাই সুস্থ থাক, ভালো থাক, প্রত্যেকটা বাচ্চাকেই চাই, তার সাথে আমার বাচ্চারা সুস্থ থাকে, ভালো থাকুক। তো যতই অল্প ছোটোখাটোর মধ্যে শরীর খারাপ হোক না কারো, যাতে টেনশন মনের মধ্যে কাজ করি আর খারাপও লাগে, কারণ বাচ্চা ঘ্যান ঘ্যান করে, খেতে চায় না, খেতে পারে না। আর আমার ছোটো মেয়েটা সেরকমভাবে, সত্যি কথা বলতে, ও জন্মের পর থেকে সেরকমভাবে কিন্তু ভোগেনি, বলাটা উচিত নয়, কিন্তু সত্যি কথা সেরকমভাবেও ভোগেনি। এবার এই যে একটা ছোঁয়াচে হয়ে গেছে মামস, এইটা চারিদিকে সবারই এখন হচ্ছে। তো সেই কারণে ওরও কিন্তু মানে স্কুল যাচ্ছিলো, পড়তে যাচ্ছিলো, তো ওই কারণেই আর কি হয়ে গেছে। কি করবো বলো, বাচ্চা ছেলে, সব সময় তো আর আটকে রাখা যায় না, খেলতেও যাচ্ছে, তো যেটুকুনি পারছি আটকে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরেও হয়ে গেছে। আর বলছে, শুনছি নাকি এটা সবারই নাকি হচ্ছে। আর এদিকে দেখো আমাকে কীরকম কালো লাগছে দেখতে, তাই না? সরি গো, কাশি হয়ে যাচ্ছে আর কি সবা দিতে দিতে। আর ঝটপট করে এবার রুটিগুলো বেলে নিই। আর খুব তাড়াতাড়ির মধ্যে আমি করেছিলাম, কারণ হচ্ছে যে এরপর আমাকে এখনও ঘর মুছতে হবে, তারপরে তখন 9টা বাজছিল, তারপরে আমাকে কাচাকুচি করতে হবে, তারপরে ঘর মুছতে হবে, তারপরে স্নান করতে হবে, তারপর দুপুরে রান্না আছে, তো সব কিছু কমপ্লিট করতে হবে। তো মাথায় চাপ ছিল, আর এদিকে ওরও শরীরটা খারাপ ছিল, সেই চিন্তা করতে করতে তাড়াতাড়ির মধ্যে যতটা পেরেছি করার আর কি চেষ্টা করেছি। তো চলো, তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর পাশে থাকো, ঠিক আছে? আর ভিডিওটা একটু লংই হয়েছে, তো সেই কারণে আমাকে একটু মিউজিকগুলো অ্যাড করতে, একটু কতটা ভয়েস ওভার দেবো বলো। আর এদিকে দেখো অনেক সবজি চলে এসছে, সবজি বাবা দিয়ে গেল, আর টুনা এদিকে সবজিগুলোকে গোছ করে নিচ্ছে তাড়াতাড়ি করে, কারণ
বুঝতেই পারছো তো, সব কাজই তাড়াতাড়ির মধ্যেই করতে হচ্ছে। কারণ কারণটা কী বলো তো? কারণ করেই যাচ্ছি তোমাদেরকে। কারণটা হচ্ছে যে আমাদেরকে জলের টাইমে টাইমে কাজ করতে হয়। কারণ ওই যে আবার কারণ বলে ফেলছি, কিন্তু জলের টাইমে কাজ না করতে পারলে কিন্তু জলটা চলে যাবে। তো সেই জন্যই তাড়াতাড়ির মধ্যে কাজগুলোকে করতে হচ্ছে। এরপর স্নান করাবো, প্রায় 15-12টার মধ্যে বাজলো, 12টার সময় জল আসবে। আজকে দিনটা প্রচণ্ড ভজকটের মধ্যে গেছে। আর ওই যে মেয়েটার শরীর খারাপ ছিল, মা নিয়ে গেছিলো মেয়েটার কাছে ডাক্তারের কাছে, তারপরে বাবা এসেছিলো, তারপরে অতগুলো মাছ টাছ বাছা টাছা, তার ঘর দৌড়ে আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্নগুলো করেছিলাম। তারপরে হচ্ছে তোমার এই যে গোছানো এক্সট্রা কিছু কাজ আজকে অ্যাড হয়েছিল, তো সেই কারণে একটু দেরি হয়ে গেছিলো। তার জন্য তাড়াতাড়ি করে আমাদেরকে কাজগুলো করতে হচ্ছিলো। আর তোমাদের কার ভালো লাগছে একটু লং ভিডিও আমাকে বলো তো। শর্ট ভিডিও তো খুব সুন্দরভাবে আমাকে সাপোর্ট করো, তার সাথে কিন্তু লং ভিডিও তোমাদের সাপোর্ট করতে হবে। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এক মুহূর্তে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। তো দেখো কি সুন্দর মেয়ে গুছিয়ে নিয়েছে, তোমাদেরকে এবার দেখাই, দাঁড়াও। সোমনাথ 5 টাকা কলা। এই দেখো ডাক্তার দেখিয়ে চলে এসছে। আর ডাক্তার বলতে ছোটো মামা আর কি, আমাদের মানে আমার যে ছোটো মামা শ্বশুর দেখিয়ে এসছে। আর এই দেখো গালের অবস্থা দেখো, ফুলেছে এদিকটা কীরকম। আর আসার পর রুটিটা হাফ খাওয়া হয়ে গেছে, তারপরে হাফ তোমাদের সাথে খেতে খেতে শেয়ার করছি রুটি আর বাঁধাকপির তরকারি। খাইনি, এখানে ওষুধ আছে, ওষুধগুলো খাওয়াবো ওকে, খাইনি। হ্যাঁ পরে দেখাও, পরে দেখাবো, এখন তো তুই দেখা। এই কী কিনে এনেছে? ক্লে মাটি, তাই তো? 12টা না 13টা রঙ আছে, ওইদিকে একটা আছে, ওটা খুলে হয়ে গেছে। ওটা এই প্যাকেটের মধ্যে ছিল। এই যে একটা দিদি ছিল দিয়েছে। দেখে জল পাবো ঠান্ডা ছিলাম নয় তো না, হ্যাঁ তুমি শুনতে না পাও আমি করবো। কী রান্না হবে তোমাদেরকে শেয়ার করে দিই। অত সবজি এসছে, তাহলে সবজি তো হবেই, সব রকম দিয়ে একটা সবজি দিয়ে তরকারি। আর এদিকে নিম বেগুন ভাজা, আর তার সাথে ওই যে পুকুরে মাছ দিয়েছিল বাবা, মাছের ঝাল। আর এই মাছগুলো না ঝালই ভালো লাগে, খুব একটা ঝোল টোল বা মশলা টশলা দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে খুব একটা ভালো লাগে না। এবার জানি না কার কী রকম ভালো লাগে। দেখো একদম সব কিছু কুটে বেটে রেডি করে নিয়েছি, এবার রান্নাটা করতে পারলেই হবে। তো ঝটপট। আর তোমাদের সাথে ভয়েস ওভার দিতে চলে মেয়ে ডাকছে বারবার, সেই জন্য একটু ডিস্টার্ব হয়ে গেলো ভয়েস ওভারটা। ওই যে বলছিলাম সব কেটে কুটে বেটে বুটে নিয়ে একদম রান্না ঝপাঝপ হয়ে যাবে। আর চলো এবার রান্নাটা একদম শেয়ার করার পর তোমাদের সাথে দেখা করছি। কারণ ওই রান্না করতে করতে ভিডিও করতে পারিনি। দেখো ফাইনাল লুকটা দেখে নাও। এই হচ্ছে সব রকম দিয়ে একটা ঝোল করেছিলাম পাতলা করে, আর ছিল মাছের ঝাল। এই মাছের ঝালটা না একটু শুকনো না করলে, বেশি ঝোল করলে পরে ভালো লাগে না, তাই একটু শুকনো টাইপের করেছি। দিয়েছিলাম আদা বাটা, জিরে গুঁড়ো আর টক দই, তার সাথে সর্ষে বাটা ছিলই। আর এই দেখো নিম বেগুনও হয়ে গেছে, আর তার সাথে ভাতও কমপ্লিট হয়ে গেছে। আর ভাতটা ফ্যানটা রেখেছি কেন গুবলাইয়ের জন্য, একটু নরম করে ভাতটা চটকে মেখে দেবো, নুন ঝাল যদি না খেতে পারে। আর স্টিলের হাঁড়িতে ভাত করা দেখে তোমরা আশ্চর্য, এটা আসলে ইন্ডাকশান ওভেনে আমি ভাতটা করেছিলাম। ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সারা দুপুর পর থেকে তোমার সাথে দেখা করা হয়নি, আর এখন 1:30 মতন বাজছে। আর এরকম টিফিন নিয়ে এসছে আমাদের আজকে, আর একটা আছে লাড্ডু খেলাম, লাড্ডু এনেছিল, আর এই যে বাদাম খেলাম। আর এদিকে গুবলাইয়ের জন্য আলু সিদ্ধ ডিম সেদ্ধ ভাত করেছি, ওকে মাখিয়ে ঘি দিয়ে খাই দেবো, কারণ ওর প্রচণ্ড ব্যথা গলায়, সকাল থেকে একটু দেখতেই পেলে ওর অবস্থাটা কীরকম। তো কী খাওয়াবো, তেরকম তেল ঝাল মশলা তো খেতে গিয়ে বলছে ব্যথা করছে, সেই জন্য গরম গরম আলু সেদ্ধ। আর দুপুরে ঘুমায়ও নি, ঘুমিয়ে যাবে, তো তার জন্য এখনই খাই দেবো, এখনই খাই দিই। তারপরে যদি খিদে পায় রাত্রে তখন আবার ভাত থাকবে, ভাত খাবে, দুধ খাবে, যেটা খাবে। আমার